সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান প্রভু যিশু নামে আমরা সবাই কেমন আছি? তো আশা করি খুব সুন্দর, কারণ ঈশ্বর আমাদের সুন্দর রেখেছেন। ঈশ্বর আমাদের সুন্দর জীবন এখনও পর্যন্ত ঈশ্বর আমাদের জীবিত রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চারিদিকে এত সংকট বিপদ আপদে ঈশ্বর আমাদের খুব সুন্দর রেখেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো আমরা বাড়ি বসেই কি ঈশ্বরের বাক্য শুনতে পারছি, বুঝতে পারছি এবং পড়তে পারছি। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানি। সত্য ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, আমাদেরকে খ্রিস্টাতে প্রিয় আমাদের ভাই বোনেদের একত্রিত করেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ তিনি না থাকলে আমরা কিছুই নই। তা ঈশ্বরই আদি অন্ত, তিনিই যুগ যুগান্ত, কারণ তিনি ছাড়া কি আর কোনো ঈশ্বর নেই। তো ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনবো। তো সবাইকে জয় যিশু। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 47 পদ, একটা দৃষ্টান্ত শুনবো আজকে আমরা, টানা জালের দৃষ্টান্ত। কারণ ঈশ্বর যখন সেই শিষ্যদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, তো তিনি কি সেই দৃষ্টান্ত দ্বারা বোঝাতেন। তো সেই দৃষ্টান্তর মধ্যে, অনেকগুলি দৃষ্টান্তর মধ্যে কি আজকে আমরা একটা দৃষ্টান্ত শুনবো। তো দৃষ্টান্তটি পাঠ করবো 47 পদ। আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। হালেলুয়া। কি বলছে ঈশ্বরের বাক্য, যে স্বর্গরাজ্য, সেই স্বর্গরাজ্যটা কিসের তুল্য? সেই টানা জাল। আমরা নিশ্চয়ই দেখেছি, তো যারা গ্রাম্য এলাকায় থাকে তো তারা দেখবে পুকুরে যেমন জাল দেওয়া হয়, জাল দিয়ে মাছ ধরা হয়, নদীতেও কি জাল দিয়ে মাছ ধরা হয়। তো আমরা শহরে কি বেশিরভাগ এই জিনিসগুলো দেখতে পাই না, কিন্তু আমরা গ্রাম্য এলাকায় দেখতে পাই। তো সেই গ্রামে সেই পুকুরের মধ্যে যখন সেই নদীর মানে জাল ফেলা হয়, তখন সেই জাল দিয়ে কি মাছ সংগ্রহ করা হয়। সর্বপ্রকার যা কিছু মাছ থাকে সেই জালের মধ্যে ওঠে এবং সেই মাছটাকে কি তুলে নেওয়া হয়। তো জালটা পরিপূর্ণ হলে লোকে কুলে টানিয়া তুলিল। মানে জালটা যখন ভর্তি হলো, তখন কি সেই কুলে মানে আড়াতে তখন জালটা টেনে তুললো, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল। তো যেই মাছগুলি ভালো, সেই মাছগুলি কি পাত্রে মানে একটা জায়গার মধ্যে সংগ্রহ করে রেখে দেয়, আর এবং মন্দগুলি ফেলিয়া দিল। সেই মন্দগুলি মানে সেই খারাপগুলি কি করে? ফেলে দেয়, কারণ সেই মাছগুলো তাদের প্রয়োজন নেই। যতটা প্রয়োজন ছিল, যেগুলো ভালো, সেই মাছগুলো কি সংগ্রহ করে একটা জায়গায় রাখলো। তো এই রূপ যুগান্তে হইবে। কি বলছে ঈশ্বরের বাক্য, যে এই রূপ যুগান্তে। যুগান্ত বলতে কি, যখন ঈশ্বর আসবেন সেই যুগান্তে কি এই রূপই হবে। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবেন। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন। তো কি বলছে, যে এইরূপ যুগান্ত হইবে। দূতগণ বলতে স্বর্গ দূতগণ এসে যখন ধার্মিকদের, সেই ধার্মিক গণের মধ্য দিয়ে, সেই ধার্মিকদের মধ্য থেকে দুষ্ট দিগকে, মানে ঈশ্বরের পথে যারা ধার্মিক আর যারা দুষ্টু মানে জগতের সন্তান, সেই তাদের থেকে কি দুটোকে পৃথক করবেন, আর এবং তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবেন। তো আমরা যেন সর্বদা প্রার্থনা করি, যারা এখনও পর্যন্ত সেই সত্য ঈশ্বরের প্রতি মন ফিরায়নি, তো তারা যেন খুব সুন্দরভাবে মন ফিরে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে। কারণ এই জ্বলন্ত অগ্নিতে সারা জীবন জ্বলার চাইতে তো ঈশ্বরকে বিশ্বাস করা কি উত্তম। তো এখন কি জগতের মানুষ বলে খ্রিস্টান এইটা ওইটা, মানে নানা রকম বলে, কিন্তু তারা জানে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো বলছে সেই স্থানে তখন কি হবে? রোদন ও দন্তঘর্ষণ হইবে। তোমরা কি এই সকল বুঝিয়াছ? তাহারা কইলেন হ্যাঁ। তখন তিনি তাহাকে কইলেন, এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বাহির করে। হালেলুয়া, আমেন, প্রেজ দ্য লর্ড। তো কি বলছে, যে তোমরা কি সকল বুঝেছ? তারা বললেন হ্যাঁ। যে স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য, যে ভাণ্ডার থেকে নতুন ও পুরাতন দ্রব্য কি দুটোই বাহির করতে পারে। তো আমরা যেন এখনও পর্যন্ত যারা মন ফিরায়নি, যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি, তার জন্য ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা বাইবেল পড়ি। কারণ আমরা বাইবেল পড়লেই আমরা বুঝতে পারবো যে কোনটা সত্য কোনটা মিথ্যে, কোনটা জীবন্ত কোনটা মৃত। তো আমরা জানতে পারবো, কারণ ঈশ্বরের জীবন্ত, ঈশ্বরের কার্যসাধক। তো ঈশ্বরের বাক্য দ্বারা আমরা জানতে পারি। তো ঈশ্বর দৃষ্টান্ত দ্বারা খুব সুন্দরভাবে বোঝালেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ঈশ্বর সঙ্গে সাথে দিয়ে বাক্য দ্বারা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।